হ্যাঁ, আজ তোমাদের আমি গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন বিন্যাস শেখাবো। ইলেকট্রন বিন্যাস, ছোটোবেলায় মাস্টারমশাই ইলেকট্রন বিন্যাস করাতেন গোল গোল করে, ওটা হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন বিন্যাস। আজ আমরা শিখব গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন বিন্যাস। তা গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে প্রথমে আমাদের আফ বাউ নীতি এটা জানতে হবে খুব ভালো করে। আফ বাউ নীতি, বিজ্ঞানী আফবাউ ইনি বলেছিলেন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় প্রথমে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। ইলেকট্রন প্রথম নিচের দিকে, আস্তে 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 ধীরে ধীরে উপরের দিকে ওঠে। পৃথিবীর সব জিনিসই তাই হয়। তুমি আজ 11 ক্লাসে পড়ো, তার মানে এক সময় ক্লাস 1-এ পড়তে, 2, 3, 4, 5 এরকম। এটা সাধারণত n+l এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, ধীরে ধীরে উচ্চ শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ হয়। n+l, n হচ্ছে সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যা KLMN 1 2 3 4 ... আর l হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা SPDFG 0 1 2 3 4 এগুলো। চলো এবার এই শক্তি স্তরগুলোকে আমরা একটু সাজাই আমাদের মতো করে। ভালো করে দেখো, 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 2p, 3p, 4p, 5p, 6p, 7p, 3d, 4d, 5d, 6d, দিয়ে চারটেই হয়, f দুটো। স্যার 1p হলো না কেন? 1p হলো না কেন? তাহলে এইটা হচ্ছে n এর মান, n = 1, এটা হচ্ছে l এর মান, p = 1। p মানে তো 1, s মানে 0, p মানে 1, d মানে 2। এরকমভাবে আমরা যখন লিখেছিলাম l = s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2, f হচ্ছে 3 লিখেছিলাম। এই n আর l কখনোই সমান হতে পারে না, হবে না, নেভার। n আর l কখনোই সমান হবে না, নেভার, কখনোই হবে না বোকা। n সবসময় এক বড় হবে অন্তত পক্ষে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা তো মুখ্য কোয়ান্টাম সংখ্যাই বড়। এই কনসেপ্টটা জানিস তো রামায়ণ থেকে নেওয়া হয়েছে। একবার লক্ষণ শক্তিশালী পড়েছিল, লক্ষণ প্রমাণ করেছিল আমি দাদার থেকে বড় বীর, তাই আগে যে তীর ধনুক চালিয়েছিল। সঙ্গে সঙ্গে লক্ষণের বুকে বাণ লাগে, তার মানে ভাই ভাই হয়, দাদা দাদা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা উপরে থাকবে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বড়। হ্যাঁ, আমরা যে সূত্রটা জানি সেখানে আছে লেখা যে l = n-1, এক বিয়োগ করলে এটা গৌণ কোয়ান্টাম সংখ্যার সমান হয়ে যাবে। দিস ইজ ফ্যাক্ট। যাক, আমরা এভাবে সাজাবো, এটাকে কার পরে কে এবার দেখছি। এটা এনার্জি, প্রথমে 1s লিখলাম, তারপরে ভর্তি করতে হবে 2s লিখলাম, তারপরে ভর্তি করতে হবে 2p 3s, এখান থেকে শুরু হবে 2p 3s। তারপরে বলো তোমরা কোন জায়গা থেকে শুরু? 3p 4s, তারপরে 3d, 4p, 5s, আবার শুরু, এখান থেকে শুরু হলো 4d, 5p, 6s। এবার নিঃসন্দেহে কি আছে?
এতটা চলে আসবে। 4f 5d 6p 7s 5f 6d 7p। এটাই গল্প। অনেস কথাটার মানে হচ্ছে প্রথম কক্ষের উপকক্ষ, 6d কথাটার মানে হচ্ছে ষষ্ঠ কক্ষের উপকক্ষ। তার মানে এটা এন এর মান, এটা এল এর মান, এন এর মান এল এর মান, এন এর মান এল এর মান, এরকম ভাবে ঘটেছে। এইভাবেই ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা তো জানি আগে থেকে, জানি সেটা হলো বসালাম পরমাণু ক্রমাঙ্ক। তার আগে একটু শিখে নাও, এস অরবিটালে দুটো ইলেকট্রন ধরে, সূত্রটা হচ্ছে 2 × 12 + 1। এস মানে 0, 0 বসাও, তাহলে কত হবে? 2 × 0 + 1, ক্যালকুলেশন করো। 2 আর এটা, তাহলে এটা গুণ করলে 2ই হবে, হয়ে গেল। এবার তাহলে পি এর ক্ষেত্রে কত হবে? 2 × 12 + 1, পি মানে হচ্ছে 1, এখানে 1টা বসাও, কত হলো? 2 × 2 = 3, 3 × 2 = 6। ডিতে ডি মানে এখানে 2 বসাও, তার মানে এসে দুটো ইলেকট্রন, পিতে 6টা ইলেকট্রন, ডিতে 10টা ইলেকট্রন, এফে 14টা ইলেকট্রন, আর জিতে 18টা ইলেকট্রন। 4 4 করে গ্যাপ আছে। 4, 2 থেকে 6 4, 6 থেকে 10 4, 10 থেকে 14 4, 14 থেকে 18 4, 4 করে গ্যাপ। এর বেশি ধরে না। যার 18টা ধরে তার কিন্তু একটাও ধরে, কিন্তু 19টা ধরবে না। এইবার আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। পরমাণু ক্রমাঙ্ক চিহ্ন নাম ইলেকট্রন বিন্যাস। তিরিশখানা করতে হবে, আমি নিচেরগুলো করে দিচ্ছি। 30, 29, 28, 27, 26, 1 থেকে শুরু হলো। ওইখানে যে লেখা আছে একটু আগে যেটা বার করলাম লেখাটা, 1s, তারপরে 2s 2p, 3s 3p, 4s 3d, এইটুকুন লাগবে। এই যে একটু আগে যে এইভাবে যে বার করলাম, সেখান থেকেই তো নেওয়া। 1s, 1s-এর পরে 2s 2p, এটা বলার সময় 4 বার নিঃশ্বাস নিতে হবে। 1s 2s 2p, 3s 3p 3d, 4s। 4sটা জাস্ট আগে, এটা মাথায় রাখতে হবে। যদিও 4s 3d 3d 4s দুটোই কারেক্ট, ইলেকট্রন সবসময়ের জন্য 4s-এ আগে যাবে। এবার মাথায় মাথায় ইলেকট্রনগুলো লিখতে হয়। 30-এ আছে জিঙ্ক, হয়ে গেল। প্রথমে 1s, এসে দুটো ইলেকট্রন ধরে মাথায় লিখলাম। 2s, এস 1s হোক আর 2s হোক, 3s হোক, 4s হোক, এসে দুটোর বেশি ধরবে না। আচ্ছা 2s, তারপরে 2p 6টা, 2p, তারপরে 3s দুটো, 3p 6টা, 4s দুটো, 3d 10টা, 30 হয়েছে। যোগ কর। 1s 1s, 2s 2s, 2p 2p, 3s 3s, 3p 3p, 4s 4s, 3d। প্রত্যেকে মাথা মাথা ইলেকট্রন বসিয়ে দিয়েছি। যখন কপার 29 হবে,
তখন সব একই থাকবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 হয়ে যাবে, একটা কমে গেল। এই যে 29, 30-এর জায়গায় 29, তাই 10-এর জায়গায় 9। তাহলে পরেরটায় কি হবে? সব একই থাকবে 3d8, সব একই থাকবে 3d7, সব একই থাকবে 3d6। করতে করতে একটা সময় 3d-তে 0 হয়ে যাবে, তখন 3d মুছে দেবো আমরা। কোথায় কখন 0 হবে স্যার? স্ক্যান্ডিয়াম 3d অন থাকে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের নাম্বার হচ্ছে 20। ক্যালসিয়াম কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d আর থাকবে না, 0। যখন 0 হবে তখন আর লিখবো না, এ পর্যন্তই হলো। এবার পরেরটা যখনই 20-র জায়গায় 19 হবে তখন 4s1, এরকম যাবে করতে করতে উপরের দিকে। এর মধ্যে দুটো ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কপার আর ক্রোমিয়াম। আমাদের জানা আছে অর্ধপূর্ণ বা পূর্ণকক্ষের ইলেকট্রন বিন্যাস, অর্ধপূর্ণ বা পূর্ণকক্ষের ইলেকট্রন বিন্যাস অন্যান্য ইলেকট্রন বিন্যাস থেকে অধিকতর স্থায়ী। এটা কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায়। কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। এখানে কি করবে? লাস্টে একটা থেকে একটা ইলেকট্রন লাফিয়ে যাবে, এখানে গেলে কি হবে? 4s1 3d10। কেন লাফাবে? একটা ইলেকট্রন যদি এখান থেকে লাফিয়ে যায় 9-এর জায়গায় 10 হয়, ডিতে 10টার বেশি ইলেকট্রন ধরে না। এটা হচ্ছে পূর্ণ বা ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। এই অবস্থায় বেশি স্থায়ী। স্থায়িত্বের জন্য একটা ইলেকট্রন ওখানে লাফিয়ে চলে যাবে। স্যার কার কার ক্ষেত্রে ধরে? আমি তো বলে দিলাম রে, কপার আর ক্রোমিয়াম। কপার 29, কপার ক্রোমিয়াম 24-এ হয়। মাস্টারমশাই এই দুটোই পরীক্ষার হলে দেবে, আর এটাই ভালো করে করবি খেপা, ভালো করে করবি, এটি তো আসবে রে খেপা, বুঝিস কি? আচ্ছা, একটা ইলেকট্রন লাফিয়ে এখানে গেল। মাস্টারমশাই রাত্রেবেলা ইলেকট্রন বিন্যাস এইভাবে করে ঘুমিয়েছে, সকালবেলা দেখে একটা ইলেকট্রন লাফিয়ে ওখানে চলে গেছে। মাস্টারমশাই জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোদের তো আমি এইভাবে রাখলাম, তোরা একটা ইলেকট্রন লাফিয়ে ওখানে গেলি কেন? বলে, স্যার আমরা ওইভাবে বেশি স্টেবল। এই জগৎ সংসারে যা ঘটে সব কিছু তার স্থায়িত্বের লক্ষ্যে ঘটে, স্থায়িত্বের জন্যই সব কিছু হয়। ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়াম 24, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। আবার সেই গল্প, একটা ইলেকট্রন লাফিয়ে ওখানে চলে যাবে, 4s1 3d5, অর্ধপূর্ণ হয়ে গেল। ডিতে 10টা ধরে 5টা হয়েছে, দুটো ধরে একটা হয়েছে। অর্ধপূর্ণ বা পূর্ণকক্ষের ইলেকট্রন বিন্যাস আংশিক পূর্ণ ইলেকট্রন বিন্যাস থেকে অধিক স্থায়ী, তাই একটা ইলেকট্রন লাফিয়ে ওখানে চলে গেল। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ভালো করে শিখবে, ভালো করে করবে।